শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি যিনি মাল্টার জেলে বন্দী হইলেন, মাওলানা হুসাইন আহমদ মদনী মাল্টার জেলে বন্দী হইলেন, এই জন্য তারা দুনিয়াতে ভাইসা গেছে দেওবন্দ। উবাইদুল্লাহ সিন্ধি যিনি ভারতকে স্বাধীন করার জন্য 13 বছর নির্বাসন, দেওবন্দের ছাত্র। মাওলা আথার আলী দেওবন্দের ছাত্র, শমসুরত ফরিদপুরে দেওবন্দের ছাত্র, বাইতুল মুকাররমের খতিব দেওবন্দের ছাত্র উবাইদুল্লাহ। এখন ফেউ ফেউ করে বাংলাদেশে কিচ্ছু করতে পারে না, এখানে পত্রিকার মধ্যে ছেড়ে দেয়। এখানে ফেউ করলে কি কামাইব? পত্রিকাওয়ালারও কোন লাভ আছে? আর ফিতনা সৃষ্টি করার জন্য এইসব করা হয়, গীবত শেখায়ত, মানুষকে বদনামি করার জন্য। কোথায় 1857? এরা দুনিয়াতে কেউই নেই। এরা উসিলাতে ইসলাম দুনিয়ার বুকে চিন্তা আছে। কাসিম নানতুবি রহমতুল্লাহ খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করছে। কিরকম যুদ্ধ করছে? তর্কবাগিস, ইসলামকে রক্ষা করার জন্য। কাসিম নানতুবি সারা দেওবন্দিরা খতমে নবুয়তের আকীদা, কাদিয়ানী কাফের কাফের কাফের। দেওবন্দির আন্দোলন করতে আইজো দেওবন্দি, বুঝছেন? এখন কয় কাসিম নানতুবির উপরে মিথ্যা অপবাদ, রশিদ গঙ্গোহীর উপরে মিথ্যা অপবাদ, হযরত আশরাফ আলী থানভীর কিতাব আপনার ঘরে ঘরে আছে, ওনার উপরে মিথ্যা অপবাদ দিয়া উদ্দেশ্যটা কি? এরা কি দুনিয়াতে আছে? এরা তো দুনিয়াতে নাই। আমাদেরকে ঘায়েল করা, রশিদ আহমদ গঙ্গোহীরে ঘায়েল করলে মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহিকে ঘায়েল করা যাইব, সমাজের মধ্যে হেয় করা যাইব। এইসব করিয়া কোনো লাভ হবে না। প্রথম যেটা বলছে এই কথাই, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বুঝেন দেওবন্দিরা, যাও অস্ট্রেলিয়া দেওবন্দি ইমাম, যাও লন্ডন মসজিদে মসজিদে দেওবন্দি ইমাম, আর আমেরিকা মসজিদে মসজিদে দেওবন্দি ইমাম। অর্থাৎ দেওবন্দ যে তরিকায় চলছে, হয়তো দেওবন্দের ফরনেওয়ালা, না হলে দেওবন্দের উস্তাদের শাগরিদের শাগরিদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সহি পথে চলার তৌফিক দান করেন। আমরা এই সমস্ত প্রপাগান্ডার বিরুদ্ধে যেন না যাই, আমরা সব প্রপাগান্ডা শূন্য যেন বিচলিত না হই। নবীর বিরুদ্ধে প্রপাগান্ডা, দেওবন্দীদের বিরুদ্ধে প্রপাগান্ডা। আমি খালি বুঝার জন্য সিলসিলাটার নাম লইয়া দিলাম। সোনাগান্ধার নাম শুনছেন? কুমিল্লা ফুরফুরার নাম শুনছেন? আবু বকর সরসিনার নাম শুনছেন? তাহলে এরা সবাই যদি কাফের হইয়া যায়, মুসলমান রইল কোথায়? কেরামতের জৌনপুরি কাফের তো সব কাফের। জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, কিন্তু কথা লুকাইয়া রাখতো। সৈয়দ আহমদ শহীদের ইতিহাস যদি বলি, ইসমাইল শহীদ ইতিহাস যে বলি, তো সেমিনার হয়ে যাবে। একদিনে দুই দিনে না, কয়েকদিন আলোচনা করতে হবে। দেওবন্দ মাদ্রাসার ইতিহাস যদি আলোচনা করি, আরেকদিন বলছিলাম যার ভিত্তি বিল্ডিং নদরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছেন কালকে বিল্ডিং তৈরি হবে। শাহ রফিউদ্দিন মাদ্রাসার মুহতামিম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইয়া লাঠি দিয়ে দাগ দিয়ে দিয়েছেন, এইভাবে বিল্ডিং করো। দাগ দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখতেছে। সকালে ঘুম থেকে আজকে বিল্ডিং করার কথা, তো কাসিম নানতুবিকে হাত দিয়ে ধরছে, রাত্রে এরকম স্বপ্ন দেখছি, আল্লাহ রাসূল লাঠি দিয়ে দাগ দেয়, এইভাবে বিল্ডিংটা করো। চলো যাই, যে দেখেন যেভাবে স্বপ্নে দেখছিলেন এইভাবে দাগ দেওয়া আছে, ওই দাগ অনুযায়ী বিল্ডিংটা করা হয়েছে। এই জন্য দেওবন্দের আশেপাশে যত জানাজা হইতো, ওই জায়গার মধ্যে একটা লাশ রাখা হইতো। আর একটা কুয়া আছে দেওবন্দ মালসারি, মাওলানা রফিউদ্দিন স্বপ্নে দেখছিলেন এই কুয়া, যে দুনিয়ার কোনা কোনা থেকে পাখি আইসা এই মালসরির পানি খাইয়া খাইয়া উড়া দিতেছে। এই স্বপ্ন যখন বললেন, তখন তাহবির দেওয়া হইল যে দুনিয়ার গোসা গোসা, আফ্রিকা হোক, আফগানিস্তান হোক, বাংলাদেশ হোক, মিশর হোক, দুনিয়ার কোনার থেকে মানুষ আসবে এলিম শিক্ষা করার জন্য। আর দেওবন্দে এই কুয়ার পানি যে যত বেশি খাইছে এত বড় মাওলানা হয়েছে। আনোয়ার শাহ কাশ্মীরের মতো লোক তৈরি করছে দেওবন্দ মাদ্রাসা। এখন দেখতে পারে না, বদনাম করে। আচ্ছা, এই বদনামে আগুই বকি দেওবন্দে শেষ করতে পারবে? দেওবন্দের শাখা প্রশাখা বাংলাদেশে কত হাজার মাদ্রাসা দেখেন দেওবন্দ, ভারতে কত হাজার মাদ্রাসা দেখেন দেওবন্দ, ইন্ডিয়াতে কত হাজার মাদ্রাসা দেখেন দেওবন্দি। এগুলা ফিতনা ছাড়া আর কিছুই নেই। আল্লাহ তাআলা এই ফিতনা থেকে মা বোন সবাইকে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করে। বলেন সবাই আমিন। একটা সেমিনারের দরকার, এক এক বুজুর্গ আনে দিনের, যারা কি তৈরি করছে।
দরগার ইমাম সাহেব কুনানের সিলেটের। আপনারা ফুলতুলি সাহেবের পরিচয় পান না, আমি পরিচয় দিয়ে দিলাম। বদরপুরের খলিফা ইয়াকুব। আর বদরুল সাহেব কার খলিফা? হাফিজ আহমদের খলিফা। হাফিজ আহমদ কার ছেলে? কেরামত আলী জৌনপুরীর ছেলে। এটি সিলসিলা সৈয়দ আহমদ শহীদের সিলসিলা। আজকে ফুলতুলি সাহেবের সিলসিলার দাবি করে, আর দেওবন্দিরা যখন গাইলা তার খুব ভালো লাগে। কিন্তু কেরামত আলী জৌনপুরী যদি কাফির হয় তো ফুলতুলি সাহেব কই গেলা? আমাদের প্রতিবাদে আমরা তো দেওবন্দি, আমরা তো নকশবন্দি তরিকা না, আমরা তো জৌনপুরী সাহেবের তরিকা না। আমাদের সিলসিলার মধ্যে কেরামত আলী জৌনপুরীর নাম নাই, কিন্তু ফুলতুলি সাহেবের সিলসিলার মধ্যে কেরামত আলী জৌনপুরীর নাম আসবে। তখন তোমরা খুব আনন্দ লাগে যখন দেওবন্দীদের বিরুদ্ধে এই যে কেরামত আলী জৌনপুরীরে গেলেছে, কাফির কইছে, তারা গায়লা কয় না ভালো। মানুষ তো জানতো না যে কেরামত আলী জৌনপুরীকে। কেরামত আলী জৌনপুরীর খলিফা ওনার ছেলে হাফিজ আহমদ। হাফিজ আহমদের খলিফা বদরপুর, আর বদরপুরের খলিফা হলেন ফুলতুলির পীর সাহেব। আর ফুলতুলির পীর সাহেবের খলিফা যদি হয়ে থাকে কেরামত আলী জৌনপুরী কাফির, তুই কাফিরের বাচ্চা নেই, কিন্তু এই সিলসিলার খলিফা তোর কাছে ভালো লাগে কেমনে? তাহলে কেরামত আলী জৌনপুরীর এখানে কাফির কইছে, প্রতিবাদ তো তারা করবে সবার আগে। এরা প্রতিবাদ করবে না, আমরা গেলে মানুষ বুঝে না। এলে আমরা বুঝাই দিলাম বারবার যে জৌনপুরী সিলসিলাটাকে। এখন জৌনপুরী সিলসিলা যদি নকশবন্দি হয় সৈয়দ আহমদ শহীদের পক্ষে আমরা, আমাদের সিলসিলার মধ্যে উনার নাম আসে না। আমি যে নামগুলা পড়লাম উনার নাম তো আসে না, জৌনপুরীর নাম তো আসে না। তাহলে আমরা কিন্তু একজন বুজুর্গকে কাফির বলবে, গালাগালি করবে, যখন কেরামত আলী সাহেবকে গালাগালি, জাকির কেরামত উনার বই, এটা বাংলা পত্রিকা বাংলাদেশ থেকে এখানে আসলে পাড়া, আর এখানে উঠাই দিছে। তারা উঠাইছে, এরা সওয়াবের কাম করছে না গুনার কাম করছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ফিতনি ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযিনা আমানু লাহুম আযাবুন আলীম। যারা ইমানদারের মধ্যে ফিতনার সৃষ্টি করে, ফাহশার সৃষ্টি করে, গালাগালির সৃষ্টি করে, এরা দুনিয়াতে কঠিন আযাবের মধ্যে লিপ্ত হবে। আমি আর সামনের প্রসঙ্গের মধ্যে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সৈয়দ আহমদ একটা স্যাম্পল দেয়, ওনার কিতাবের মধ্যে আছে এক জায়গায়, ঘুমেন না, ওই ঘুমাইতেছে, আমরা পিছিয়ে ঘুমাই হাত ছাড়েন, ঘুমাইতেছে। এক জায়গার মধ্যে আছে হাম সবক। হাম সবকের অর্থ হইল তুমি আমি একসাথে, ক্লাসমেট, ইংলিশ হাম সবক। এটার আরেকটা শব্দ আছে হাম উস্তাদ, বুঝছেন? হাম সবক, তুমি আমি একসঙ্গে ক্লাস করছি। আর এক শব্দ আছে হাম উস্তাদ, মানে তুমি যে উস্তাদের কাছে পড়ছো আমিও সেই উস্তাদের কাছে। একটা স্যাম্পল গেলে দেখে তো এই যে জলিল কোম্পানি, আরো যারা এরকম আছে বিদাতি কোম্পানি, রেজাখানি কোম্পানি, তারা কয় দেখো সৈয়দ আহমদ শহীদ বলছেন और हम उस्ताद है। ওই হাম উস্তাদ রে বানাইছে কি, और हम उस्ताद है। দেখো নাউজুবিল্লাহ, ওই হাম রে আলগা হয়ে গেছে। और हम उस्ताद है, আমি পয়গম্বরদের আর নবীদের উস্তাদ। নাউজুবিল্লাহ। তো এই বেটারে কাফির কিছু কি করছো? শব্দ কিন্তু হাম উস্তাদ না, হাম উস্তাদ। এক ছাত্র আছে রামাদিন করে যে জিজ্ঞাসা, হুজুর বালাগত রেবুত কিটা? শব্দটা হইল বালাগত রেবুত। বালাগত রেবুত রানাফি মাদ্রাসা হুজুর বালাগত রেবুত কিটা? ওই বাংলাদেশের গতর লই আইছে, আমরা কোনো শরীর গতর নি বালা শব্দ কিন্তু ফার্সি বালাগত রেবুত। বালাগতের মধ্যে উনি উচ্চ মর্যাদা লাভ করছেন। হেগে উস্তাদ রে জিগায়, হুজুর বালাগত রেবুত বুঝলাম না, গত্রেবুত বুঝলাম না, বালাগত রেবুত। হেগে জিগায় বালাগত রেবুত, এটা কোনো অর্থ আছে? শব্দটা হইল আর হাম উস্তাদ হে, পরে কেমনে হাম উস্তাদ হে। আরে বাপরে বাপ, পয়গম্বরদের উস্তাদ। এই কথা যদি কেউ লেখে, শব্দ ঠিকই আছে, কিতাবে লেখা মরা মাছলি খানা জায়েজ হ্যায়, হে পরে মরা মুসল্লি খানা জায়েজ। এই হলো বিদাতি কোম্পানি।
কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি যে কি লেখছেন এর মাথায় ধরে না। ওই কিতাবেই লেখা আছে যারা খতম অস্বীকার করবে কাফের 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 100 বার। ওইখান থেকে এবার কাটতে আনছে, এখান থেকে কাটতে আনছে, এবার আপনারা কাটতে চাচ্ছে বদনাম লাগাইবার জন্য। অন পাবলিকে তো কিতাবকে আর দেখতো না, অন পাবলিকে বিভ্রান্ত করার জন্য। এইগুলা বড় মুশকিল সাবজেক্ট। এখান থেকে আমি সামনের দিকে চলছি। আমাদের সময়ও মাশাআল্লাহ কই গেলাম আর কি কইলাম, কিচ্ছুই কই জানলাম না। আপনারা 2-4-5 মিনিট সময় দিবেন না আমারে? কালকে তো শনিবারই আছে। হ্যাঁ, سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم درود شريف পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। সেই দিন বলছিলাম শাহজালাল মসজিদে দেওবন্দ মাদ্রাসায় হুজুরে আইয়া লাঠি দিয়ে দাগ দিলেন, দাগ পাওয়া গেল। অনেকের ভিতরে সন্দেহ সৃষ্টি হয়েছে, জবাব দিয়ে যাচ্ছি। বোঝা গেল হুজুর হাজির নাজির যে কয় ঠিক হয়, এই মৌলবীরাই কয় এই ঘটনা, আর এই মৌলবীরাই না করে। দেওবন্দ যারা পড়ে এরা নবীকে হাজির নাজির মানে না, আলিমুল গায়ব মানে না, শিরিক করতে রাজি না, সর্বত্র বিরাজমান মানে না। কেন? কোরআনে না করে। সর্বত্র বিরাজমান কোরআন বলে আল্লাহ কে? হুয়া হুয়া মাকুম। নবীর কথা বলে মা কুনতা তাআলাম, তুমি আগে জানতা না। ওয়া মা কুনতা লাদাইহিম লা ইয়ালামুল গায়বা ইল্লা হু। কোরআন চ্যালেঞ্জ করে। ইলমুল গায়বের অর্থ কি এটাই বুঝে না। বারবার লিখবে আল্লাহ প্রদত্ত। আল্লাহ প্রদত্ত যেটা হয় এটাকে ইলমুল গায়ব বলে না। আপনারা যারা নিউজ শুনেন, টেলিভিশনে শুনেন, রেডিও শুনেন, ব্রডকাস্টিং করে নিউজ দেয়, নিউজ যে দিল তার একটা দলিল সামনে থাকতে হবে। পরে যদি কেউ কেস করে দেয় তখন দেখাইবে আমি এমনি দিছি নাই নিউজ, এই যেমন দলিল আছে। তাহলে নিউজ যে দিল, একটা খবর দিয়ে দিল, বাংলাদেশের অনেক খবর দেয়, তো খবর যদি মিথ্যা হয় কেস করতে পারে। এখন খবরের মিথ্যার প্রমাণ হিসেবে যদি পেশ করে তো দলিল লাগবে, রেকর্ড থাকতে হবে যে আমি এমনি নিউজ দেই নাই, এই দেখো আমার রেকর্ড আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নবী বলেন এই জন্য যে খবর দেনেওয়ালা, গায়েবকে খবর দেনেওয়ালা কেউ অস্বীকার করতে পারবে না। গায়েব জাননেওয়ালা, আসমান জমিন বেশ কম। পয়গম্বর গায়েব কা খবর দেনেওয়ালা, লাগি নবীরে নবী বলে। গায়েব জাননেওয়ালা একমাত্র কে? ইলমুল গায়েব আল্লাহ লা ইয়ালামু ইল্লাহু। আর পয়গম্বরের গায়েব জানে, গায়েবের খবর দেন। গায়েবের খবর কেমনে দেন জানায় কেনা? তুমি নিজেই লেখছো আল্লাহ প্রদত্ত, কথাতে এমনি শেষ। আল্লাহ জানাই দিছে আল্লাহ প্রদত্ত। নাব্বানি আল আলিমুল খাবীর। হুজুর বলেন আলিমুল খাবীর আমাকে খবর দিছেন। তো আল্লাহ খবর দেন, নবী ব্রডকাস্টিং করেন, এই লেগে নবীরে নবী কয়, খবর দেনেওয়ালা। তো গায়েবকে জাননেওয়ালা, গায়েবকে খবর দেনেওয়ালা, দুইটা বেশ কম না এক? গায়েব জাননেওয়ালাকে, খবর দেনেওয়ালাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলমুল গায়েব কয় কোন রকমের সাহায্য, ইন্দ্রিয় যোগ্যতা, কোন রকমের সাহায্য ছাড়া। চোখ একটা সাহায্যকারী, হাত একটা সাহায্যকারী, আপনি আমার খবর দিয়েছেন এটা একটা সাহায্যকারী। যার কোন সাহায্যকারী নাই, না কোন ইন্দ্রিয়, না বাতাস, না হাওয়া, না কোন খবর দেয়, কেউ নাই, কিন্তু তার নিজের যোগ্যতায় যদি কোন জিনিসের খবর দিতে পারে যেগুলা মানুষের চৌকে ধরে না, কানে ধরে না, শুনে নাই, এটাকে বলে ইলমুল গায়ব। এটার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। পয়গম্বর যে খবর দেন কার মাধ্যমে? ওহীর মাধ্যমে। কথা কর না, ওহীর মাধ্যমে গায়বী খবর দিতেছেন, বেহেশতের খবর, কবরের আযাবের খবর নবীরে জানাইছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনারা বইলে দেখবেন খালি আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহ প্রদত্ত। আল্লাহ প্রদত্ত হলে গায়বী খবর দেনেওয়ালা, গায়েব জাননেওয়ালা নেই। তো কোরআন ঠিক লা ইয়ালামুল গায়বা পড়েন, লা ইয়ালামুল গায়বা ইল্লা হু। পয়গম্বর নিজে বলেন ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল গায়ব। আয়েশা বলেন
যে বলে হযরত আয়েশা বুখারী শরীফের হাদিস জিলদে সানি, যে বলবে আমার নবী গায়েব জানে